আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই যে জাতীয় নাগরিক পার্টি এনসি, এরা মানে আর কিছু করতে বাকি আছে? মনে করো নিয়োগ বাণিজ্য, দখলদারি। কালকে দেখলাম সংবাদ সম্মেলন করে স্বীকার করেছে যে টর্চার সেল করেছে। আর তারপরে মব মব সৃষ্টিকারী, তারপরে লাগালাগি পার্টি, পরকীয়া পার্টি। তারপরে এখন আজকে আবার একটা নিউজ দেখলাম, চেক প্রতারণা মামলায় জাতীয় নাগরিক পার্টির বান্দরবন শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুল ইসলাম সোহেলকে 3 মাসের কারাদণ্ড এবং সমপরিমাণ টাকা ফেরতের অর্থদণ্ড দিয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এবার নেন তাহলে এরা আবার মিডিয়ার সামনে যে অমুক স্বৈরাচার, মানে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কেন? যে ছাত্রলীগ সন্ত্রাসী পার্টি, দখলবাজ পার্টি, সাদাবাজ পার্টি, এইসবের জন্য। তো এরা সন্ত্রাসী নয় কি? এরা মব সৃষ্টি করতে যে জায়গায় জায়গায় ধরা পড়তেছে, আপনারা দেখছেন যে কত জায়গায় 8-10 মাসে কত স্থানে মব সৃষ্টি করতে যে ধরা পড়েছে, সেটা আপনারা সচক্ষে দেখেছেন। মিডিয়াতে একেবারে প্রকাশ্যে সেগুলো সামনে নিয়ে এসেছে। তারপরে এরা দখলদারি আপনারা দেখেন নাই? এরা যে দখলদারি কিভাবে অন্য জায়গা জমিও দখল করে নিচ্ছে কি না। এরা দেখেন আপনার নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে একেবারে প্রত্যেকের মানে কম বেশি নাম নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আছে। এরপরে দেখেন আপনার স্থানীয় সরকার ও উপদেষ্টা, সেটা ছাত্র সমন্বয়ক, প্রধান সমন্বয়কের অন্তর্ভুক্ত, তার এপিএস পিও কোটি কোটি টাকা মানে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলো করে। রংপুরে কিভাবে ধরা পড়েছিল সেটা আপনারা জানেন। এখন আবার চেক প্রতারণার মামলা। ভাই রে কপাল, মানে এরা মানে করতে করতে এমন কোনো কর্মকাণ্ড নেই যে এরা করে না। আবার মিডিয়ার সামনে এসে মনে হয় যে পৃথিবীতে একমাত্র নিষ্পাপ, নিষ্কলঙ্ক, একেবারে নির্দোষী যে ব্যক্তিবর্গ তারা হলো তারাই। অথচ একসময় যারা 300 টাকার জন্য আস্ফলন করতো, যারা ওই যে লাভলি চার দোকানে চা খাইতো, টাকা দিতে পারতো না, আবার নেতা বলতো যে আমাদের সমন্বয়কদের পকেটে আপনি 300 টাকাও পাবেন না, তারা আবার এখন দাদার গাথিদারি দেখায়, জমিদারি দেখায়। তার বাপ দাদা এমন জমিদার, সেই আমলে যখন আন্দোলন করছিল তখন 300 টাকা থাকতো না, তখন এই জমিদারি কোথায় ছিল? এরপরে আপনারা জানেন যে সে তিরানের গত বছর বন্যার সময় সে তিরানের টাকা, সেটা আজও পর্যন্ত হিসাব পায়নি জনগণ। এরপরে আপনারা দেখেন এই যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো করলো, সেই অনুষ্ঠানের টাকাগুলো কোথা থেকে আসছে? মানে কথা নেই, একটা রাজনৈতিক দলের গায়ে যে 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 কলঙ্ক থাকে, সেই কলঙ্কগুলো তাদের গায়ে অন্য রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক যাদেরকে ফ্যাসিস্ট মানে বলা হচ্ছে, তাদের সেই কি কোনো অংশে কম? রাদার এরা তো মব সৃষ্টি করে, ওরা তো ভয়ভীতি দেখি হয়তো বা টাকা নিত, এরা মব সৃষ্টি করে টাকা নেয়। দেখলাম তো টর্চার ছেলে কীভাবে পাবলিককে তুলে নিয়ে এসে পিটায়ে, তারপরে তার কাছ থেকে টাকা নেওয়া হয়, তার কাছে ব্ল্যাঙ্ক থেকে সই করা হয়, ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার করা হয়। কিভাবে মিরপুরের বাড়িতে যে ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে সেখান থেকে লুটপাট করেছে দেখেছি। পুলিশকে দাঁড় করে কিভাবে তারা মানে বাড়ি চেক করার নাম করে বিভিন্ন মূল্যবান অলংকার, মোবাইল এগুলো বের করে নিছে, সেগুলোও তো আমরা দেখেছি। এরাই হলো নেতা, এরাই হলো দেশকে নতুন বন্দোবস্তের মধ্যে নিয়ে যাবে। না, চেক প্রতারণা আরও দেখতে থাকুন, আরও দেখেন কত কিছু। অবশ্য বিএনপির এক নেতা তো বলেছেন কত হাজার কোটি মানে এই 8-10 মাসে বিদেশে পাচার হয়েছে। এখন তো আর এসব কথা হবে না। বাংলাদেশের দুদক কাজ করে তখন, যখন সে পালিয়ে যায়, যখন টাকা চলে যায়, যখন বাংলাদেশে থাকে তখন দুদক তাদেরকে ধরেও না। এই যে এত প্রতারণা, এত কিছু মানে এত কিছু প্রকাশ হচ্ছে, কই একজনের বিরুদ্ধেও কি সে স্ট্রিক্ট অ্যাকশান নিয়েছে? এই একটাই দেখলাম যে আদালত তার 3 মাসের কারাদণ্ড দিয়েছে এবং অর্থ ফেরত দেওয়ার কথা বলেছে। এই প্রতারকদের হাত থেকে দেশকে রক্ষা করুক আল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।